বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের নবম ও দশম শ্রেণীর রসায়নের ধারাবাহিক আলোচনার আজকের আলোচ্য বিষয় পর্যায় সারণীর অধ্যায়ের ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসকে বলা হচ্ছে পর্যায় সারণী। 118টি মৌলের যে একটা সারণী আছে, ছক আছে, তার মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এর আগে বিভিন্ন বিজ্ঞানী বলেছিলেন পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা এগুলো হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, কিন্তু তাতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু পরবর্তীতে আধুনিকভাবে যেটা আবিষ্কার করা হয় পর্যায় সারণীর ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস দিয়েই তোমাকে বলা হয় যে এই ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। আমি একটা মৌল দিয়ে যদি তোমাদেরকে বুঝাই দেই তাহলে তোমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। চলো আমরা দেখি। এখানে ম্যাগনেসিয়াম নামক একটা মৌল নিলাম, বিভিন্ন মৌল নেওয়া যায়, ম্যাগনেসিয়াম নিলাম, ম্যাগনেসিয়াম 12। ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2, 2s2, 2p6, 3s2। এখন এখানে যদি আমরা ম্যাগনেসিয়ামের ব্লক বের করতে চাই তাহলে ম্যাগনেসিয়ামের ব্লক হবে এখানে এস, কারণ ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে প্রবেশ করেছে। এই জন্য ম্যাগনেসিয়াম একটি এস ব্লকের মৌল। এরপর আমরা যদি পর্যায় বের করতে চাই তাহলে আমরা এখানে খেয়াল করি যে 1s এটা একটা শক্তি স্তর, 2s 2p এটা দুইটা মিলে একটা শক্তি স্তর, 3s একটা শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তর কত? 3s, তাহলে 3। এখানে এই যে 3, এই 3টাই হচ্ছে ম্যাগনেসিয়ামের পর্যায়। ম্যাগনেসিয়ামের যদি আমরা গ্রুপ বের করতে চাই তাহলে দেখা যাবে কি যে এস যে অরবিট আছে এখানে তোমার দুইটা ইলেকট্রন আছে। যেহেতু দুইটা ইলেকট্রন আছে এর গ্রুপ হবে 2, কারণ আমরা জানি যে এস এর যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হবে সেই মৌলের গ্রুপ। এটা আমাদের 3টে নিয়মের মধ্যে একটা নিয়ম। আর এই বিষয়ে ইতিপূর্বে তোমাদের লিসনে আমি আলোচনা করেছি। তাহলে সেই অনুসারে যেহেতু এসে দুইটি ইলেকট্রন আছে, এস ব্লকে দুইটি ইলেকট্রন আছে, অতএব এর গ্রুপ হচ্ছে 2। এটা একটা হলো। এখন যদি আমরা ধর্মটা আলোচনা করি যে ম্যাগনেসিয়াম আসলে কি জাতীয় মৌল, ম্যাগনেসিয়াম ধাতু না ম্যাগনেসিয়াম অধাতু? তো ধাতু সম্পর্কে আমরা জানি যে যে সমস্ত মৌল ধাতব মৌল তারা কি করে যে খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে, ইলেকট্রন দান করতে পারে। যেমন ম্যাগনেসিয়াম যদি তার সর্বশেষ ব্লকের 2টা ইলেকট্রন দান করে তাহলে সে +2 এখানে হয়ে যায়, +2 হয়ে যায়। তো যেহেতু ম্যাগনেসিয়াম এই কাজটি করতে পারলো তাহলে ম্যাগনেসিয়াম একটা ধাতু, তাহলে ম্যাগনেসিয়াম মৌলটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস না করতাম তখন কিন্তু আমরা এই যে ব্লক কত, পর্যায় কত, গ্রুপ কত, ধর্ম কি এগুলো কিন্তু বের করতে পারতাম না। তাহলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই খুব সহজেই আমরা একটা মৌলের পর্যায়, গ্রুপ, ব্লক, ধর্ম এগুলো বের করতে পারতেছি। এজন্যই বলা হয় যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও যদি ভালো লাগে।